আপু তুমি বড় একটা অফিসার ইনচার্জ হিসেবে একটা দায়িত্ব হবে। মাসুম ভাইয়া সুন্দর লিখেছেন, ভাইয়া সুন্দর লিখেছেন, ইনশাল্লাহ দোয়া করবেন। তৃষা লিখেছে আপনার লাস্ট ভিডিওটার উপরটাই আপনার কমেন্ট করেছি। জি তৃষা আপু, যে আমি লাস্ট ভিডিওটাই বলি, লাস্ট ভিডিওটাতে একটা কমেন্ট করবেন যাতে ওই কমেন্টটা ধরে আপনাদের বাসায় আমি চলে যাব। আশা লিখেছে আহারে আজ লেট আমি। জি সবাই অনেকক্ষণ যাবত ছিল, সবাই অনেকক্ষণ যাবত ছিল। আশা সুবীর ভাইয়া ইন্ডিয়া ব্যান্ড করো, হুইজ টিকটক ইন্ডিয়া ব্যান্ড করো। আমি আসলে বুঝি না, বুঝি না। আশা লিখেছে রাইসা আপু গো তুমি কই, মিস করছি। জি রাইসা আপু বাংলাদেশে ব্লগার মম লিখেছে আপু এক কাপ চা হবে। জি আপু এটা তো আমি বলবো যে আমার জন্য কি এক কাপ চা হবে? আপু অবশ্যই হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ, কেন না, চলে আসেন আমার বাসায়। সোহামণি লিখেছেন আন্টি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আপনি কেমন আছেন? মুরসালিন সর্দার আপনার বয়স কত? জি আমার বয়স হচ্ছে 24 বছর ভাইয়া, 24। নয়ন কি বাই নয়ন বদ্য, নয়ন বদ্য লিখেছেন মাদারী পুর, কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নয়ন বদ্য ভাইয়া, যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। স্যাড ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এমডি নাহিদ আপু আপনার বাসা কোথায়? জি আমার বাসা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি। বাংলাদেশি ব্লগার মাম লিখেছেন ঘুমে আমাকে ঘুষি দেয়। হ্যাঁ ঘুম আসছে, ইনশাল্লাহ আপু ঘুমিয়ে যান, আর আমি লাইফটা শেষ করে দেবো এক্ষুনি। সুমাইয়া আক্তার থ্যাংক ইউ সো মাচ আপি। জি সুমাইয়া আপু আপনার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে আমার পক্ষ থেকে। স্যাড বয় লিখেছে আপু চলে এসেছি। জি ভাইয়া অনেক ধন্যবাদ। সোনিয়াস কিচেন আপনার, জি আমার কি বাকিটা লিখেন। তুহিন ভাইয়া আপু আসতে পারো না? জি আসতে পারি না, বুঝতে পারি না ভাইয়া। ইমন ভাইয়া আপনার আইডির বয়স কত? জি আমার আইডির বয়স হচ্ছে 3 মাস ভাইয়া, এখন 3 মাস হয়নি, মানে 2.5 মাস, 2.5 মাস। আশা কয়েকটা ছন্দ লিখি। জি আপু লিখে ফেলেন আশা। স্যাড ভাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাইজিদ লিখেছে আপু পড়ালেখা করছেন? জি ভাইয়া এখনো পড়াশোনা করছি। নাহিদা আক্তার আপু আপনি আমাদের বাসায় বেড়াতে আসেন ইনশাল্লাহ। নাহিদা আক্তার আপু ইনশাল্লাহ চলে যাব কোনো এক সময়। আল ইমরান অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তৃষা আপু লিখেছে লাস্ট ভিডিওর উপরটাই কমেন্ট করছি। জি লাস্ট ভিডিওটার উপর কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এমডি হাসান আপু আমার আম্মু বলতেছে আপনার সুর অনেক সুন্দর বলে। জি আলহামদুলিল্লাহ হাসান ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে। কি পাগল পাগল এমপি ইন্ডিয়া থেকে দেখছি, আমার নাম আলামিন। জি আলামিন ভাইয়া অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে যুক্ত হওয়ার জন্য আমার সাথে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুমন সেন আপনার বাসা কোথায়? জি আমার বাসা হচ্ছে ফরিদপুর রাজবাড়িতে। আর আহ, আশা লিখেছে থাকুক না সে কল্পনাতে, কিসের এত কষ্ট, ভালোবাসলেই কি পেতে হবে, অনুভবই যথেষ্ট। একদম একদম, অনেক সুন্দর লিখেছেন। থাকুক না সে কল্পনাতে, কিসের এত কষ্ট, ভালোবাসলেই পেতে হবে, অনুভবই যথেষ্ট। জি আপু আমরা অনেক সময় ভুল মানুষকে ভালোবেসে ফেলি, আর সেই ভুল মানুষগুলো আমাদেরকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলে। এজন্য অবশ্যই চেষ্টা করতে হবে জীবনের লাইফ পার্টনার বা মানে জীবনের জন্য, আপনার জীবনের জন্য একজন পারফেক্ট মানুষ না খুঁজে একজন পার্মানেন্ট মানুষ খুঁজুন। একজন পার্মানেন্ট মানুষ কিন্তু আপনার জন্য খুব জরুরি। পারফেক্ট মানুষ খুব সহজেই পাওয়া যায়, যেটা আমরা খুব সহজেই খুঁজি আর সহজেই পেয়ে যাই, কিন্তু একটা পার্মানেন্ট মানুষ পাওয়া জীবনে অনেক কষ্টের ব্যাপার। একটা পার্মানেন্ট মানুষ যদি লাইফে পেতে হয় তাহলে অনেক কষ্ট করতে হয়, কারণ এই যুগে পার্মানেন্ট মানুষ, ভালো মনের একটা মানুষ পাওয়া খুব মুশকিল। এই জন্য অবশ্যই সবসময় চেষ্টা করবো পারফেক্ট মানুষকে না খুঁজে বরং আপনার লাইফের জন্য একটা পার্মানেন্ট মানুষ খুঁজুন, যে আপনার সুখে দুঃখে সব সময় আপনার পাশে থাকবে, আপনাকে কেয়ার করবে, সর্বোপরি আপনার ছোট ছোট আবদারগুলোকে পূরণ করবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে সব সময় তার মাথার তাজ করে রাখবে। ইনশাআল্লাহ আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছো আশা আপু, অসংখ্য ধন্যবাদ। তুহিন ভাইয়া লিখেছেন লাভ ইউ। জি আপনার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। ইটস মি কুইন, ওই আপু আমি এসে পড়ছি। জি ইটস মি কুইন, থ্যাংক ইউ সো মাচ, আসার জন্য অনেক ধন্যবাদ। সোহামণি আপু আজকে প্রথম দেখলাম তোমাকে, মানে সোহামণি আমাকে আজকে প্রথম দেখছেন, থ্যাংক ইউ সো মাচ আপু, নতুন যুক্ত হয়েছেন ওয়েলকাম জানাচ্ছি। আর অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য আপু, যেহেতু নতুন যুক্ত হয়েছেন আই রিকোয়েস্ট ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাহেব ইসলাম সঞ্জিদা, সঞ্জিদা আপু অনেক ধন্যবাদ। আহ রহমাতুল্লাহ মুল্লা প্রেম করবে ভাইয়া, আমি অলরেডি ম্যারিড ভাইয়া। তৃষা আপু লিখেছেন ওকে বাই, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশি ব্লগার মম লিখেছে আপু সবাই একটু বলেন না আমাকে কষ্ট করে বন্ধু করে নিতে। জি আলহামদুলিল্লাহ আপু ঠিক লিখেছেন। দেখুন আমরা এই প্ল্যাটফর্মে যারা কাজ করি তারা হচ্ছে সবাই যেহেতু ছোট ইউজার, অনেকেই ছোট ইউজার, তো আমরা এজন্য প্লিজ আমরা একজন আরেকজনের পাশে থাকলে কিন্তু আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। সবাই হচ্ছে বাংলাদেশি ব্লগার মম যে লিপি আপু ওনার বাসায় দিয়ে একটু ঘুরে আসবেন, যারা যারা ওয়াচিং এ আছেন সবাই একটু ঘুরে আসবেন। ইনশাল্লাহ আপুও কিন্তু আপনাদের সাথে সাথে ভালোবাসাটা ব্যাক করে দিবে, এজন্য অবশ্যই একটু চেষ্টা করবেন ঘুরে আসার। তুহিন হাসান একটা গজল বলেন। ভেরি স্যাড ভাইয়া, খুবই দুঃখজনক আর খুবই সরি যে আমি হচ্ছে এই মুহূর্তে লাইভের ভিতরে গজলটা গাইতে পারছি না। এমডি মাকসুদুল